ভাগ্নিরা মনে হয় একটু বেশিই মামাভক্ত হয়। মিষ্টি ওর মামাকে পেয়ে অনেক খুশি হয়েছে। দুপুরে রান্না করলাম চিকেন বিরিয়ানি, সন্ধ্যার পরে সবাই মিলে বাইরে খেতে বের হলাম। নমস্কার, কেমন আছেন সবাই? চিকেন বিরিয়ানি রান্না করব, সেজন্য পোলাও চাল ধুয়ে নিচ্ছি। প্রথমেই চালগুলো ধুয়ে নিলাম, তাহলে জল ঝরে গিয়ে ঝরঝরে হয়ে যাবে। এদিকে সব ধরনের মশলা আর টক দই দিয়ে চিকেন ম্যারিনেট করে নিচ্ছি। বেশিরভাগ দিন মশলা পাটায় বেটে নিই, আজকে তাড়াতাড়ি করার জন্য ব্লিন্ডারে ব্লিন্ড করে নিলাম। আর কিছুক্ষণ ঢেকে রাখবো। এবারে পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজগুলো সোনালি করে ভাজবো, হালকা সোনালি করব, কারণ বেশি ভাজলে গরমটা বসার পর কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। হালকা আছে মুচমুচে করে ভেজে নিলাম। তারপর সামান্য চিনি মিশিয়ে গুঁড়ো করে রাখবো। চিকেন রান্নার জন্য দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ ফোড়ন দিয়েছি। তারপর চিকেনগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বিরিয়ানি রান্না করা আমার জন্য অনেকটাই সুবিধা হয়, কারণ আমরা তিনজনই বিরিয়ানি পছন্দ করি। তাছাড়া আমার ভাইয়েরও খাবার নিয়ে তেমন কোনো বাড়াবাড়ি নেই। বিরিয়ানি রান্না করলে এর সঙ্গে অন্য আর কোনো বাড়তি খাবার প্রয়োজন হয় না, কিন্তু সাদা ভাত রান্না করলে তখন বিভিন্ন আইটেম রান্নার প্রয়োজন হয়। চিকেন রান্না হয়ে গিয়েছে, এবার তারপর চালগুলো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। চালগুলো ভালোভাবে ভেজে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। রাইস কুকারে আগে থেকে জল গরম করে রেখেছিলাম, আর দিয়েছি কিছুটা টমেটো সস। আর রান্না কমপ্লিট হওয়ার পর এখন ঘি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তারপর কিছুক্ষণ ঢেকে রাখবো। বিরিয়ানি রান্নার জন্য আমি আর কোনো বাড়তি জিনিস তেমন ব্যবহার করি না, যেমন গোলাপ জল, কেওড়া জল। আমার হাজব্যান্ড বলে এমনভাবেই তার ভালো লাগে খেতে। অবশ্য তার ভালো লাগলেই যথেষ্ট। খাওয়ার কিছুক্ষণ আগে বিরিয়ানিগুলো আলাদাভাবে তুলে নিচ্ছি। আগে থেকে তুলে রাখিনি, কারণ ঠান্ডা হয়ে গেলে বিরিয়ানি খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তারপর পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে নিলাম। এরপর কিছু সালাদ কেটে নিলেই কমপ্লিট। আর রাত 8টার দিকে সবাই মিলে বের হলাম। আজকে আর কোথাও ঘুরতে যাব না, শুধু খাওয়া দাওয়া করবো, এই জন্য দেরি করেই বের হলাম। না হলে বেশিরভাগ শুক্রবার দিন বিকেলেই বের হই। আর এই যে আমার মিষ্টি সোনা, মামাকে পেয়ে আমাদের কথা মনেই নেই, সে খুবই মজায় আছে। ভাগ্নিরা মনে হয় একটু বেশিই মামা ভক্ত হয়, আমার মেয়েকে দেখেই বোঝা যায়। এখানে এসে অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম, ভাই কিছু ছবি তুললো। এই ছবি বা ভিডিওগুলোই আমাদের স্মৃতি হয়ে থাকে। কয়েক মাস বা কয়েক বছর পর এই ছবিগুলো দেখলে কিন্তু অনেক ভালো লাগে। সময় তো আর আমাদের জন্য বসে থাকে না, তাই সময়ের কাছ থেকে পাওয়া এই স্মৃতিগুলোই উপহার হিসেবে রেখে দেওয়া উচিত। প্রথমে পিৎজা আর লাচ্ছি অর্ডার করা হয়েছিল, কিন্তু মিষ্টির জন্য দই ফুচকা লাগবেই। যদিও একটার বেশি খেতে পারে না, শেষ পর্যন্ত আমাদেরই খেতে হয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।